আমি এই লাইনে চলে আসলাম। কি রাজেন? হ্যাঁ বাবা। বাবা তুমি ঠিক সময় এসেছো। বাবা 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 বসো বসো, এখানে বসো। না 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 শোনো শোনো শোনো, আমার বাড়িতে এই সমস্ত নাম আসতে। রাজেন শোনো বাবা, ব্যবসায় আমার কাছে মূলধন। শোনো প্রসেন, ব্যবসা ছাড়া আমি কিছুই বুঝি না। আমি এই সাধু বাদু, আমি এখানে, আমি আমার বাড়িতে চলবেন না। প্রভুর সঙ্গে কথা বলো, তাহলেই সব বুঝতে পারবে। প্রভু খুব ভালো মানুষ। আরে দূর, উল্টা পাল্টা কথা বলছো কেন? না 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 না, কথা বলো। আমি ভালো মানুষ। এই প্রতি সপ্তাহে নামহট্টে গিয়ে না আমি একদম আগের চেয়ে অনেক রকম পাল্টে গেছি জানিস। খুব সুন্দর, খুব এই পুকুরের সঙ্গে প্রতিদিন প্রতি সপ্তাহে হরিনাম শুনি, কীর্তন হয়, সন্ধ্যা আরতি হয়। আমার না খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। ওদের কীর্তন শুনতে এত ভালো লাগে কি আর বলবো। ওদের কীর্তন হরিকথা আমাদের যে ডিস্ট্রিক্ট বাজারের কাছে জয় রামানন্দ বাবু, তার হরিকথা এত অপূর্ব, তার কণ্ঠে কীর্তন এত সুন্দর, শুনে মন ভরে যায়। আমি কি ভাবছি জানিস, বাবাকে একটু যদি নামহট্টে নিয়ে যেতে পারি বুঝিয়ে সুঝিয়ে, বুঝলি আমাদের প্রভুটা খুব ভালো, খুব সুন্দর, খুব অনেক রকম অনেক হ্যাঁ, আলোচনা প্রভুর তো করে। তুলনা হয় না। ঠিক আছে, তা শুনলাম প্রভু নাকি পুরী যাবে। তা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে প্রভুর সঙ্গে যদি পাঠানো যেত কেমন হতো বলতো? হ্যাঁ, প্রভু তো আজকে আমাদের বাড়িতে আসবে না আমার দুটো। হ্যাঁ, প্রভু আসবে আজকে? হ্যাঁ। খুব ভালো হবে, খুব ভালো হবে। প্রভু তো আসার কথা, এখন আসছে না কেন কেন? আজকে আসবে বলেছে যখন, নিশ্চয়ই আসবে। ওই তো প্রভু আসছে, ওই তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলের ভজন কুশল তো? হ্যাঁ ঠিক আছে, তো দণ্ডবাদ প্রণাম জানাই। জয় বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বেচ প্রতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রামানন্দ বাবু কি জয়। হরি বল। আপনি ভালো আছেন তো প্রভু? আসন গ্রহণ করুন প্রভু। ঠিক আছে, তো প্রভুকে মাল্যদান করুন। তোমরা সকলেই বসো। হরি বল, উলুধ্বনি, হরি বল। হরে কৃষ্ণ। তো সকলেই সবার বাড়ি সব কুশল তো? ব্যবসা বাণিজ্য, বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই খুব সুন্দর। যাক, তো এখন তোমাদের হরিনাম কেমন হচ্ছে বলো? খুব সুন্দর প্রভু। ভালো হচ্ছে হরিনাম? তোমার হরিনাম কেমন হচ্ছে? প্রভু হরিনাম খুব সুন্দর হচ্ছে, অনেক ভক্তবৃন্দ বাড়ছে আমাদের আপনার হরিকথা শুনে। কিন্তু সবাই আপনার মুখে কীর্তন শোনার জন্য ব্যস্ত। আপনি যদি কীর্তন করে শোনান তাহলে খুব ভালো হয়। চেষ্টা করব। কীর্তন মানে তো ভগবানের নাম গুণগান, আমরা শুধুমাত্র চেষ্টা করা। আসলে ছিল প্রভুপাদ যদি না হইতো তাহলে কখনো আমরা এই ভক্ত হতে পারতাম না। প্রভুপাদ আমাদের ডাস্টবিন থেকে তুলে এনেছে। আমরা মদ গেজা বিড়ি সিগারেট বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে রাস্তাঘাটে পড়ে থাকতাম, কিন্তু ছিল প্রভুপাদ এত কষ্ট করে তিনি গ্রন্থ লিখেছেন, তার মধ্যে বুঝিয়েছেন যে এইটা জীবন নয়, জীবন হচ্ছে ফুলের মতো পবিত্র। সেই জীবন, যেই জীবনে কৃষ্ণ নেই সেই জীবন জীবন হয় না, দুঃখময় জীবন। তাই তিনি বললেন সূর্য হয় কৃষ্ণ সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো সেই জন্য কেবলমাত্র আমাদের এই জীবন, এই মনুষ্য জীবন মানে ফুলের মতো পবিত্র, কিন্তু এই পবিত্র জীবনটাকে আমরা আসলে পবিত্র রাখতে পারি না। তাই প্রভুপাদের কৃপায় আমরা এই নামহট্টতে এসে যোগদান করে সত্যি সুন্দরভাবে আমরা জীবনযাপন করছি। তো এই প্রভুপাদের এই নামহট্ট নিয়ে একটা কীর্তন লিখেছে, যখন গান করতে বলছেন আমি কীর্তনটি করার চেষ্টা করব, ঠিক আছে? তো ভুল ত্রুটি মার্জনীয়। তো আমি গাইলে আমার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু হাতে তালি দিয়ে গাইবে, ঠিক আছে? তো নামহট্টে এসে আমাদের জীবন কীভাবে ধন্য হয়েছে তো সেটা জানিয়েছে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আপনারা সবাই কিন্তু হাতে তালি দেবেন, ঠিক আছে? কেমন?
হ্যাঁ প্রভু, অবশ্যই, ঠিক আছে। নাম হটেতে আইসা জীব ওরে ধন্য হইল নাম হটেতে আইসা জীব ধন্য হইল আবার ভক্ত সঙ্গে সংকীর্তনে আবার ভক্ত সঙ্গে সংকীর্তনে ধন্য হইল মোর জীবন নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর। সবাই হাতে তালি দিয়ে কীর্তনে আইসা জীবন ধন্য হইল মোর। কত শত জীবন আমার গেল বিফলে অবশেষে ভক্তির সন্ধান পেলাম নাম হটতে কত শত জীবন আমার গেল বিফলে অবশেষে ভক্তির সন্ধান পেলাম নাম হইতে। আবার ভক্ত সঙ্গের চরণ ধুলি ভক্ত সঙ্গের চরণ আবার ভক্ত সঙ্গের চরণ ধুলি ভক্ত সঙ্গের চরণ ধুলি ধন্য হইল মোর জীবন নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর। নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর। ছিলাম আমি নর্দমায় পড়ে প্রভুপাদ কৃপা করে আনিলেন তুলে ও ভাই আনিলেন তুলে ছিলাম আমি নন্দমায় পড়ে প্রভুপাদ কৃপা করে আনিলেন তুলে ও ভাই আনিলেন তুলে ছিলাম আমি নর্দমায় পড়ে প্রভুপাদ কৃপা করে আনিলেন তুলে ছিলাম আমি নর্দমায় পড়ে প্রভুপাদ কৃপা করে আনিলেন তুলে আবার শ্রী গুরুদেব দীক্ষা দিয়ে গুরুদেব দীক্ষা আবার শ্রী গুরুদেব দীক্ষা দিয়ে গুরুদেব দীক্ষা দিয়ে ধন্য হলো মোর জীবন ভাই ভাই ধন্য হলো মোর জীবন নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর। নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর। ভক্তদের চরণ ধুলি জনমে জনমে আমি মস্তকে তুলি ও ভাই মস্তকে তুলি ভক্তদের চরণ ধুলি হরি বল হরি বল হরি বল জনমে জনমে আমি মস্তকে তুলি ও ভাই মস্তকে তুলি ভক্তদের চরণ ধুলি জনমে জনমে আমি মস্তকে তুলি ও ভাই মস্তকে তুলি ভক্তদের চরণ ধুলি জনমে জনমে আমি মস্তকে তুলি ও ভাই মস্তকে তুলি জয় রামানন্দ দাস বলে রামানন্দ দাস বলে জয় রামানন্দ দাস বলে রামানন্দ দাস বলে ভক্ত সঙ্গ মোর জীবন ভাই ভাই ভক্ত সঙ্গ মোর জীবন নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামটাতে আইসা জীবন ধন্য হইল মোর নামতে আইসা জীবন ধন্য হইল মোর। নামতে আইসা জীবন ধন্য হইল মোর। ওরে ও
জপে তাই জীবন ধন্য হইল মোর। নাম 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 জপে আইসা জীবন ধন্য হইল। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, হরি হরি বল। আসলে যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে আমার গুরু মহারাজ এবং প্রভুপাদের কৃপা। আমরা আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই যে আমরা সেরকম ভাষার দ্বারা গান লিখবো বা গান আমরা গাইবো, এটি গুরু মহারাজের কৃপা। কিন্তু আমি তোমাদের এখানে প্রচারে আসার মেন উদ্দেশ্য, আমি হয়তো কয়েকদিন পরে আসতে চেয়েছিলাম, কিন্তু আগে আসলাম এই কারণেই যে আমি একটু পুরী ধাম যাত্রা করতে চাইছি। আপনি পুরীধাম যাত্রা করছেন বাবু? হ্যাঁ, শ্রীক্ষেত্র পুরী ধাম। হ্যাঁ কি আনন্দ, অপূর্ব, খুব মজা। তবু একটা কথা বলছিলাম, হ্যাঁ বলো। মানে আমার বাবা বয়স হয়ে গেছে, আচ্ছা। মানে আমি বলি প্রতি সপ্তাহে বলি চলো আমার সঙ্গে নাম উঠতে যাবে, হ্যাঁ। বলে আমার এখন সময় নেই, আমার এখন মানে বিভিন্ন রকম বিভিন্ন কিছু বলে, মানে কাজের পিছনে ছুটে, টাকার তা পিছনে। এক কাজ করো, আসলে মানুষ জানে না বলে বলে যে আমার সময় নেই, কিন্তু মানুষ যদি বোঝে তাহলে নিশ্চয়ই তার সময় আছে। এই যে আমরা এত কাজের চাপ, এত কাজের চাপ, আমাদের 3 বেলার মধ্যে মনে হয় যদি 1 বেলা খাই তাহলে ভালো হয়, কিন্তু তাই বলে কি আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজের চাপে, বলুন তো বাদ দিয়ে কিনা করি? নিশ্চয়ই আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি। তাই আমাদের যত কাজের চাপই থাক না কেন, সাধু সঙ্গ করা এটা হচ্ছে একটা আমাদের মানুষের কাজ। এবং এই সাধু সঙ্গ করলে কি হয়, মনের খোরাকি মেটে, সংসার থেকে সবসময় খিটখিটে মেজাজ হয়ে যায়, হ্যাঁ এক কথায় ঝগড়াঝাটি এইসব হয়ে যায়। কিন্তু সাধু সঙ্গ করলে আনন্দে খুশির সঙ্গে থাকা যায়, ভগবানের নাম গুণগান কীর্তনে আনন্দে থাকা যায়। এক কাজ করো তাইলে, আমি যখন পুরী যেতে চাইছি তোমার বাবাকে তাইলে আমার সঙ্গে পাঠিয়ে দাও। ওই সে ছোটবেলা অনেক বন্ধু ছিল একটা সময়, দিয়ে উনি ওই লাইনে চলে গেল, আমি এই লাইনে চলে আসলাম। কে? রাজেন, হ্যাঁ বাবা, বাবা তুমি ঠিক সময় এসেছো। এই বেটা আবার কে রে? হ্যাঁ, বাবা বাবা বাবা, বসো বসো, এখানে বসো। না 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 না, শোনো শোনো, আমার বাড়িতে এই সমস্ত নাম আসতে। রাজেন শোনো বাবা, ব্যবসায় আমার কাছে মূলধন। শোনো প্রসেন, ব্যবসা ছাড়া আমি কিছুই বুঝি না। আমি এই সাধু বাদু, আমি এখানে, আমি আমার বাড়িতে চলবেন না। তুমি প্রভুর সঙ্গে কথা বলো, তাহলেই সব বুঝতে পারবে। প্রভু খুব ভালো মানুষ। আরে ধুর, উল্টা পাল্টা কথা বলছো কেন? না 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 প্রভুর সঙ্গে কথা বলো। আমি ভালো মানুষ মন্দ মানুষ আমি বুঝি না। আমি ব্যবসায় আমার মূলধন, ব্যবসায় আমি নিয়ে তুমি বুঝি। একবার ওর সঙ্গে কথা বলে দেখো। আসলে শোনো বিশ্বজিৎ বাবু, তোমাকে আমি বলি, তোমাকে আমি ছোটবেলা থেকে চিনতাম, তাই আমি তোমাকে তুমি বলে সম্বোধন প্রভুকে করছি। প্রণাম করো, সমযোগী প্রণাম করো। আমরা। তো জীবনতে ব্যবসা বাণিজ্য অনেক করেছো, আশা করি তোমার বাড়ির লোক এসে স্বর্গে ধামে চলে গেছে। তো এই যে তোমার 2 পুত্র রয়েছে, যেটাকে বলা হয় হীরের টুকরো, এই দেখো এরা নাম হটে এসে এদের জীবন কত পরিবর্তন হয়েছে। তোমারও বয়স হয়েছে, তোমারও তো একটু হরিনাম করা উচিত। এক কাজ করো, আমি পুরী ধামে যাব, তা তুমি চলো আমার সঙ্গে পুরী ধাম থেকে ঘুরে আসি। না 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 না, আমি ওই কাটের পয়সা খরচ করে আমি পুরী ধামে যাব না। আমি ব্যবসায় বুঝি, ব্যবসা নিয়ে আন থাকি। শোন, ওই সমস্ত নাম হাটটা চলবে না, তোরা ব্যবসা নিয়ে কর। ব্যবসা তো ডগে উঠিয়ে দিলি, তোদেরকে খাইয়ে পরে বড় করেছি, তোরা একমাত্র মা, তাকেও স্বর্গে পাঠিয়ে দিলি তোরা। যাই হোক শোন, আমি নাম হাটটা বুঝি না, সাধু টাধু বুঝি না, আমি এইগুলো আমি শুনবও না। প্রভু কি যাবও না। বলছে আগে শোনো, ঠিক আছে, তারপর ঠিক আছে। যদি না বেশ বেশ ঠিক আছে, তুমি আমার সঙ্গে পুরীতে চলো। তোমার তো এই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে তো মেন চিন্তা। এক কাজ করো, পুরীতে ঘুরে আসি, যা খরচ যাবে দিয়ে দেবো, চলো, অসুবিধা নেই। আচ্ছা। বেশ, খরচ দেবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, কোনো চিন্তা নেই। থাকা খাওয়া দাওয়া খরচগুলো? হ্যাঁ, সব থাকা খাওয়া খরচ আমি দিয়ে দেবো, চলো। শোনো, আমার কিন্তু ওই যেতে যেতে চপ মুড়ি খাওয়ার ইচ্ছা হয়, সেগুলো হবে তো? শোনো শোনো, আমি চপ মুড়ি বলতে পেঁয়াজি দেবো না, খালি আমি মুড়ি দেবো, ঠিক আছে? আচ্ছা, জিলাপি জিলাপি? জিলাপিটা দিতে পারি। আচ্ছা, তাহলে শোন বাবা, তাহলে যাওয়া যেতে পারে। তাহলে এখনই তো আর শোনো, তাহলে আর দেরি নয়, ট্রেনের আবার টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি, আমরা এখন হাওড়া পৌঁছে আবার ট্রেন ধরতে হবে। ব্যাগটা নিয়ে এসো।
ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসুন তাহলে, আপনারা আসুন, আমরাও শ্রীক্ষেত্র পুরী তাহলে নাম হট্ট সব দেখে শুনে সুন্দর চালাবে, ভালো হরি ভজন করবে, ঠিক আছে? বেশ, তাহলে আচ্ছা বাবা, শোন বাবা, তোরা ব্যবসাটা কিন্তু ঠিক রাখিস। হ্যাঁ বাবা, তুমি আমি কোনো চিন্তা করো না, এই সাধু বাবার সঙ্গে যাব, যদি 5 দিন 7 দিন যাই লাগে, তোরা কিন্তু শোন হিসাব করে চলবি। হ্যাঁ বাবা, আমি তুমি কিন্তু কোনো চিন্তা আমি নেই, কিন্তু সঙ্গে যাও। কথাই বলেই গেলাম, 1 পয়সা খরচ করব না। আচ্ছা ঠিক তোরা আছে, বাবা, দেখে শুনে দাও। বাবা তোরা দেখে হ্যাঁ, থাকিস। হ্যাঁ, তুমি দেখে শুনে প্রভুর সঙ্গে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না, ঠিক আমার সঙ্গে যাও। শোনো, তাহলে আমি আগে আগে যাই, তুমি পেছনে পেছনে আসো, ঠিক আছে? এখন কিন্তু আর কোনো ব্যবসার চিন্তা না, ছেলে মেয়ের চিন্তা না, এখন আমরা যাচ্ছি শ্রীক্ষেত্র পুরীধাম, মানে জয় জগন্নাথ, ঠিক আছে? তো রাস্তায় যাওয়ার সময় একটু আমাদের হরি নাম করতে করতে যাওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই, এ তুমি কি বলছো? সব সময় টাকা টাকা ব্যবসা, এখন যাচ্ছি শ্রীক্ষেত্র পুরী ধামে জগন্নাথের কাছে, ও বলছে টাকা 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 নয়। ভালো করে শোনো, তোমার কান দুটো টাকায় টাকায় সব ভরে গেছে, আবার ভালো করে শোনো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তা কি হলো বিশ্বজিৎ বাবু, তুমি সব সময় শুধু টাকা 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 বলে যাচ্ছ? একদমই টাকা টাকা আর করবে না, তোমার যা খরচ সব কিছু আমি বহন করছি। এবার চলো, পুরী আর বেশি দূর নেই, আমার সঙ্গে সঙ্গে আসো, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব কিছু সীমানা ছাড়া বেশি বেশি হয়ে যাচ্ছে। শোনো, আমরা এখন শ্রীক্ষেত্র পুরী ধামে পৌঁছে গেছি। এই দেখো দেখো, ও যে জগন্নাথ মন্দির দেখাচ্ছে, দেখেছো? ওটা এই দেখো এই দেখো এই দেখো, ওটা যে স্বর্গদ্বার, দেখেছো? মানে সব সময় যে আগুন জ্বলছে না, আগুন আগুন, আরে কেন বলবো আগুন? আজ ঠিক আগুন চলছে কেন? তাহলে ওঠো, আমি বলছি, আগুন থেকে ঘাবড়ানো দরকার নেই, ওঠো ওঠো। আসলে কি এই স্বর্গদ্বারে না সব সময় সব দেহগুলো না, অর্থাৎ মরা দেহ, মানুষ মারা গেলে, দেহ ত্যাগ করলে, এদেরকে এখানে পোড়ানো হয়, দাহ করা হয়। হ্যাঁ, তো এখানে সব সময় শুধু এই চিতা জ্বলতেই থাকে, আর বন্ধ হয় না কখনো। তা এক কাজ করো, তাহলে এখন আমরা একটু ওই গঙ্গা স্নান যাই, সমুদ্রে স্নান করে এসে আন্নেকাদি করে তারপরে সব কিছু ইয়ে করি। তো চলো। না প্রভু, আমি যাব না, আপনি যান, আমি এখানেই বসলাম। ঠিক আছে, তাই থাকো, আমি গঙ্গা স্নান করে আসি, তারপরে কথা হবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু, প্রভু কি বলে গেল? ও স্বর্গদ্বারে সব সময় চিতা জ্বলে, তাহলে তো প্রতিদিন অনেক মরাদেহ মনে আসে। যাক, আমি বাড়ি গিয়ে বলবো আমার বাবা দুজনকে। না 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 না,
ব্যবসা করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরে বিশ্বজিৎ বাবু, কি হলো, তুমি এখন কান্না করছো কেন? ও বুঝেছি আসলে কি সারা জীবন ব্যবসা করছো তো এই সাধু সঙ্গের ফল বুঝতে পেরেছে। প্রভু, আমি আর কর্মে যাব না প্রভু। ওই স্বর্গের দ্বারে যে মরা দেহ সারাদিন জ্বালানো হয়, আমি আজকে থেকে ভেবেছি প্রভু, কি বলো আমি লাকড়ির ব্যবসা করবো প্রভু। কি? হ্যাঁ প্রভু, আমার শাড়ির ব্যবসা ডগে উঠে গেছে। আমি লাকড়ির ব্যবসা করলে আমি আরো লক্ষ লক্ষ টাকা চুপ করো, এখানে আসো, বসো। এখন দেখছি ভালো কথায় কাজ হবে না। শোনো, আসলে কি বলো তো, সারা জীবন যে ব্যবসা করে এসেছো সেই মনোভাব এখনো যায় না। আসলে মানুষকে পাঠানো বড় মুশকিল। তো শোনো, আমি একটা কাহিনী বলি, শোনো। গুরু নানক ছিল না, গুরু নানক, সেই গুরু নানক একবার ওনার বাড়িতে এক সাধু বাবা গেছে। তো গিয়ে দেখছে গুরু নানকের বাড়ি হাজার হাজার পতাকা। তো উনি জিজ্ঞাসা করছে গুরু নানককে, আচ্ছা বলো তো, এত পতাকা তুমি কেন টাঙিয়েছো? বলছে সাধু বাবা, আমার যখন 1000 স্বর্ণ মুদ্রা হয় তখন আমি একটা করে এরকম পতাকা তুলি। তার মানে অগুন্তি পতাকা, তা এত হাজার হাজার স্বর্ণ মুদ্রা রয়েছে। গুরু নানক বলে, তাই বুঝি? আচ্ছা এক কাজ করো তো, আমি তো চলে যাব, আমি তো এক কাজ করো, সে রাজাকে বললো, আমার একটা সুচ আছে, এই সুচটা একটু আপনি রেখে দেবেন। তো সেই রাজা বললো, হ্যাঁ কোনো ব্যাপার না, রাখাই যায়। তো সুচটা দিয়ে গুরু নানক তখন চলে যাচ্ছে। যেতেই তো উনি আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা সাধু বাবা, ওই সুচটা আপনি কখন কবে নিয়ে যাবেন? বলে, ও কোনো ব্যাপার না, পরের জন্মে নিয়ে নেব। বলে ঠিক আছে। তো যখন সাধু বাবা এই কথা বলে চলে গেছে, উনি আবার রিফাইন করেছে বিবেক, বলছে আরে পরের জন্ম মানে উনি পরের জন্মে কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো, কি করে দেবো, সেটা কি সম্ভব নাকি? তো বলছে সাধু বাবা, শোনো, কি হলো? বলছে আরে তুমি যে বললে ওই সুচটা আমার কাছে রেখে দিতে, আমি রেখে দিলাম, আর তুমি বলছি পরের জীবনে তুমি নেবে, তো পরের জন্মে আমি তোমাকে কিভাবে দেব? তো বলছে দেখো, তো পরের জীবনে তুমি কোথায় যাবে, কোথায় কি দেখা হবে, এটা ভাবার বিষয় সব থেকে বড়। তো তুমি 1000 স্বর্ণ মুদ্রা হয়ে যা ঝান্ডা তুলছো, 1000 স্বর্ণ মুদ্রা ঝান্ডা তুলছো, ভগবানের জন্য কি করেছো? কিছুই করনি। এই জগতে যা তোমার আছে, মৃত্যুর পরে এই সব স্বর্ণ মুদ্রা পড়ে থাকবে। ভগবানের কাছে যাওয়ার জন্য যদি কিছু না করো, তুমি কিছুই পাবে না। তো সুদ যেমন তুমি পরের জীবনে আমাকে দিতে পারবে না, এই টাকা পয়সাও তুমি পরের জীবনে নিয়ে যেতে পারবে না। অতএব ভগবানের নাম করা এটা উচিত। তা তারপরে তিনি সবকিছু বেরিয়ে। তো তোমার বয়স হয়েছে এখন, আর তুমি এখনো বলছো ব্যবসা ব্যবসা আর ব্যবসা। হ্যাঁ প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। ওঠো, আমি এই জীবনে চরম ভুল করেছি। শুধু ব্যবসার ব্যবসা, টাকার টাকা, শুধু নেশায় ছুটেছি প্রভু। আমাকে আপনার পথে নিয়ে চলুন প্রভু। আমাকে দীক্ষা শিক্ষা দিন প্রভু। আমার এখন ভুল ভেঙে গেছে প্রভু। আমাকে ঠিক আছে, খুব ভালো লাগলো। শাস্ত্রের কথা শাস্ত্রে বর্ণনা করেছে, শ্রী গুরুর কৃপায় ভেঙেছে সপন, বুঝেছি এখন তুমি আপন। সে কথা কহিতে এসেছি আমি, খেদে দুঃখে হই সারা, হয়েছি আপন হারা। তো আমরা
সেগুলোর কৃপায় আমাদের ঘুম ভেঙে গেছে, স্বপন ভেঙে গেছে, আর বুঝেছি এখন ভগবানই কেবলমাত্র আপন। তো এই ভগবানের এই নাম জপ, এই জপ করলেই ভব সমুদ্র পার হয়ে যাওয়া যায়। যেই ভব সমুদ্র কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে, পিতা পুত্র কারো দ্বারাই কখনো ভগবানকে লাভ করা যায় না, কেবলমাত্র হরিনাম করে ভগবানের কাছে যাওয়া যায়। তাই এই হরিনাম আমি তোমাকে দিচ্ছি, এই হরিনাম জপ করবে, জপ করে তোমার এই মনুষ্য জীবনকে সার্থক করে ভবসাগর তুমি পার হবে। এই নাম তোমার এই জপমালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, এইবার বাড়িতে গিয়ে পান্তা পুন্তা বাসি খাবে না, দুদিনের পচা ভাত খাবে না। কেন বলো তো? এগুলো তমগুণের মধ্যে পড়ে যায়। পচা পান্তা খেলে তখন সেই সত্য রজ তমগুণের মধ্যে পড়ে, আর তমগুণের চিন্তায় কখনো ভগবানকে ভাবা যায় না। তো সেই জন্য এই পান্তা ভাত খাবে না, বাসি খাবে না, ফেলে দেবে তাও ভালো, তোমার মন মানসিকতা কুলসিত হবে না। সব সময় চেষ্টা করবে গরম সুন্দর খাবার জন্য ভগবানকে ভোগ লাগিয়ে। আর তোমার ছেলেগুলো কত সুন্দর দেখো নামহট্ট পরিচালনা করছে, নামহট্টের ভক্ত হয়েছে, জপ তপ করছে। এখন বাড়িতে গিয়ে ওই ছেলেদের সঙ্গে মিলেমিশে হরি ভজন করবে, কেমন? তা চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই, তুমি তোমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো দাদা। বাবা তো অনেকদিন হলো পুরীধামে গিয়েছিল, শুনেছি কালকে রাত্রে বাড়ি পৌঁছেছে, এসেছে, এখনো মনে হয় ঘুমায়নি। বাবা কি কেমন যেন লাগছিল, বুঝলি? কেমন লাগলো? আমি তো বুঝলাম না কেমন লাগলো, তুমি খুলে বলো। বাবা মনে হয় আগের চেয়ে হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ। বাবা কীর্তন করছে, বুঝতে পারছিস না? আমার তো তাই মনে হচ্ছে, কৃষ্ণ ওরা শুনে তাই লাগছে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাবা আরে তোমার এই কি পরিবর্তন? কীর্তন করছো? তোরা ভালো আছিস তো বাবা? তুমি কীর্তন করছো বাবা? আরে তুমি কীর্তন করছো, তোরা কীর্তন? যদি আমাকে ওই প্রভুর পথ না দেখাতে রে বাবা, আমার এই মনুষ্যত্ব জীবন আজ অন্ধকারে থাকতো রে বাবা। তোরা সত্যি তোরা ধন্য রে বাবা, আজ তোরা প্রভুর সাথে আমাকে সেই জগন্নাথ ধামে পাঠিয়েছিলি না রে বাবা। সত্যি শোন, ওই প্রভু সত্যি ভালো মানুষ। না 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 শোন, আমি জীবনে অনেক ভুল করেছি রে, শুধু পয়সা আর পয়সা, টাকা টাকা এই নিশায় ছুটেছি, কিন্তু এই প্রভুর সঙ্গ যদি না পেতাম রে বাবা, আজ আমার এই মনুষ্যত্ব জীবন আর ভালো হতো না রে, আমি সেই অধঃপতনেই থেকে যেতাম। যাই হোক শোন, আজ আমি মনস্থির করে ফেলেছি, প্রভু আমার জন্য যা কাঠের পয়সা খরচ করেছে, তোরা শোন পাই টু পাই সব পয়সা ওনাকে দিয়ে দিবি রে। কি বলছো তুমি? তাহলে আমি সারা জীবন ঋণী থাকবো রে বাবা। আর শোন আরেকটা কথা, সামনে এই তো রথযাত্রা হয়ে গেল, সামনে বছর আবার রথযাত্রা যখন হবে, আমার ওই আলমারির থেকে শোন আমার অনুমতি নিতে হবে না, ওই প্রভুকে 1.5 লক্ষ টাকা রথযাত্রার উপলক্ষে ডোনেশন করবি রে বাবা। আজ আমার
জীবন ধন্য রে বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম